Hey everyone, SamZone আরো একটি ভিডিও এবং আমি দুবাই থেকে শুট করছি এই ভিডিওটা হোটেল রুমে। দুবাই আসার সময় আমরা ব্যাগ ভরে বেশ কিছু রিভিউ ইউনিট নিয়ে আসছিলাম, স্মার্টফোন থেকে শুরু করে একদম গ্যাজেট ট্যাজেট, কিন্তু সেগুলোর আর ভিডিও দেওয়া হচ্ছিল না কারণ দুবাইয়ের ভিডিওতে আপনারা অনেক কিছু দেখলেন, তো ওটা দেখাই জরুরি ছিল আমার মনে হয়। তারপরেও চিন্তা করলাম যাওয়ার আগে তাহলে হোটেল রুমে বসে একটা রিভিউ ইউনিট নিয়ে একটু আলোচনা করাই যাক। আমরা কথা বলছি আজকে এই স্মার্ট ওয়াচটি নিয়ে। আপনি ভিডিওর শুরুতে বা থাম্বনেইলে যেমনটা দেখছিলেন যে মাত্র 2200 টাকায় আপনি অ্যাপেল ওয়াচ, হ্যাঁ অ্যাপেল ওয়াচ সিরিজ 7 এর সাথে কম্পেয়ার করা যায়। আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু অ্যাপেল ওয়াচ সিরিজ 7, আর এইটা হলো DT102 এই মডেলের স্মার্ট ওয়াচ। তবে দেখুন ডিসপ্লে কিন্তু কাছাকাছি এই কারণেই কারণ ডিসপ্লের চিন বেজেল একেবারেই ন্যারো, মানে সিমেট্রিক্যাল, যেটা আমরা এই ধরনের বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচে কখনোই দেখি না। ইভেন লোয়ার চিনেও আপনি ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আসলেই একদমই সিমেট্রিক্যাল। ডিসপ্লের ব্রাইটনেসও যথেষ্ট ভালো রয়েছে, আবার এই ঘড়ির বডি ফ্রেম মেটাল দিয়ে তৈরি, এটা দিয়ে কথা বলা যায়, ব্যাটারি ব্যাকআপ আমরা ভালো পেয়েছি। তারপরে এর যে সেন্সরগুলো লাইক হার্ট রেট সেন্সর বা অন্যান্য বিষয়গুলো সেগুলো ভালো আছে, ইভেন ভালো আছে বলতে মানে সেগুলোর অ্যাকুরেসি ঠিকঠাক আছে। দেন এটাতে IP68 সার্টিফিকেশন প্লাস এটাতে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি সাপোর্ট করছে। তো এত কিছু মিলে 500 টাকা মানে 2190 টাকা, খারাপ না। আমার মনে হলো এটা আপনাদেরকে রিকমেন্ড করা যায়। আমাদের আজকের ভিডিও স্পন্সর রেইনবো গ্যাজেট, তাদের সব থেকে আপনারা এটা কিনলে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। ভিডিও ডেসক্রিপশনে রেইনবো গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল, প্রোডাক্টের সরাসরি পারচেস লিঙ্কও দেওয়া থাকবে। ওকে, তো আমরা ফার্স্টে কিনে কথা বলতে পারি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, তার একটা বক্স কন্টেন্ট হিসেবে স্মার্ট ওয়াচ পাবেন, ইউজার ম্যানুয়াল, আর এটাকে চার্জ করার জন্য চার্জার থাকবে, যাও কিন্তু ওই যে ওয়্যারলেস চার্জার। ওয়েল, ডিজাইনের দিক থেকে আমরা অ্যাপেল ওয়াচ সিরিজ 7 এর মতোই দেখব, একদমই এরকম স্কোয়ার শেপের। দেন রাইট সাইডে আমরা দেখছি একটি বাটন থাকছে, এখানে একটু চেঞ্জেস আছে। তো যে বাটনটা ওইটা আবার ক্রাউন হুইল হিসেবেও ব্যবহার হয়। বাটন সোজা তার পাশেই রয়েছে মাইক্রোফোন। লেফট সাইডে আমরা দেখতে পাই স্পিকার গ্রিল, যেমনটা আমি বলছিলাম এটা দিয়ে কথা বলা যাবে। আমি একটু আগে যেমনটা বলছিলাম বডিটা কিন্তু মেটালের অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি, সো এখানে মোটামুটি একটা প্রিমিয়াম ফিল পাবেন। আর স্ট্র্যাপ, হ্যাঁ সেটা সিলিকন দিয়ে তৈরি, তবে আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। তবে এখানে যে স্ট্র্যাপ থাকছে তার কোয়ালিটি খারাপ না, বেশ সফট। এটা ডিসপ্লে নিয়ে বলতে গেলে ডিসপ্লে সাইজ হলো 1.9 ইঞ্চ, IPS LCD প্যানেল, যথেষ্ট ভালো রকমের ব্রাইটনেস রয়েছে। ইনডোর আউটডোর সব জায়গায় দেখলাম যে হ্যাঁ এটা ভিজিবল, একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা কম মনে হবে বাট দেখা যায়। ডিসপ্লে রেজুলেশন 390x435, ডিসপ্লে সাইজ কত ছিল 1.9 ইঞ্চ। তো এই সাইজের ডিসপ্লের জন্য আমরা যদি 2200 টাকায় কিনতে যাই তাহলে আমি বলবো রেজুলেশনটা মোটামুটি ঠিক আছে, মেনে নেওয়ার মতো ছিল, রেজুলেশনের ঘাটতি মনে হবে না। আর বেশ কালারফুল, হ্যাঁ এই ডিসপ্লেটা বেশ কালারফুল। একদম সাইড থেকে বা একটু কর্নার এরিয়া থেকে হালকা নেগেটিভিটি পাবেন, মানে একটু শিফটিং ইস্যু আছে, যা মোটামুটি আমরা এই ধরনের IPS ডিসপ্লেতে হয়তো খেয়াল করি। বাট তারপরও আমি বলবো 2200 টাকায় এই ডিসপ্লেটা অবশ্যই কোয়ালিটিফুল বলাই যায়। হ্যাঁ এরকম কম দামি স্মার্ট ওয়াচে আমরা একটু ল্যাগিনেস দেখি, যেটা আসলে UI এর জন্য, যা এই স্মার্ট ওয়াচেও আমরা খেয়াল করছিলাম। বলছিলাম IP68 সার্টিফাইড, এর মানে এই না যে পানির ভিতরে নিয়ে নামবেন সাঁতার টাতার কেটে আসবেন, তেমন না। বিষয়টা হলো আপনি হাতে থাকা অবস্থায়, ঘড়ি হাতে থাকা অবস্থায় আপনি চাইলে হ্যান্ড ওয়াশ করতে পারবেন। টুকটাক বৃষ্টি পড়ছে তার মধ্যে দিয়ে দৌড়ে আসছেন, এই ধরনের কাজবাজে কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয় না এটা নিয়ে সাঁতার কাটার কোনো যুক্তিকতা আছে। আচ্ছা, এই ঘড়িটা অনেকেই হয়তো পারচেস করবেন দুটি কারণে। নাম্বার 1, ডিসপ্লেটা দেখে পছন্দ হবে। নাম্বার 2, এটার কলিং ফিচারের জন্য। হ্যাঁ এই স্মার্ট ওয়াচ দিয়েও আমরা কথা বলে দেখেছি, তো আমরা এই মুহূর্তে একজনকে একটু কল দিয়েই দেখতে চাই যে আসলে কল কোয়ালিটি কেমন, সেক্ষেত্রে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। আমরা দুবাইয়ের এক ভাইকে কল দিলাম, দুবাইয়ের নাম্বার, হ্যাঁ রিং বাজছে, দেখি ধরে কিনা। হ্যালো উদয় ভাই। হ্যাঁ। এই আপনি কি আমার কথা শুনতে পান? হ্যাঁ শুনতে পাই ভালো করে। আরে ভাই আমি তো ওই যে মানে একটা স্মার্ট ওয়াচের রিভিউ করতেছি, ওইটা দিয়েই কল দিলাম আপনাকে। তো আপনার কাছে কেমন আচ্ছা লাগছে? আচ্ছা, খুবই সুন্দর কথা শোনা যাচ্ছে। এই স্মার্ট ওয়াচের দাম কত জানেন? না বলেন মাত্র তাহলে জানবো। 2190 টাকা বিডিটি, বাংলাদেশি টাকায়। মাত্র সিরিয়াসলি 10-এর মধ্যে কত দিবেন নাম্বারিং করতে 10-এর গেলে? মধ্যে এটা একদম মানে 9.5 দেওয়া যায়। আচ্ছা আপনার ওই সাইড থেকে 9.5, তার মানে মাইক্রোফোন কোয়ালিটি ভালো পাইছেন। বাট আমার এখানে যেটা হলো একটু ডিস্টরশন আছে, একটু জোরে কথা বললে, সো আমি আর একটু কমাই দিলাম, আমি 8 দিলাম। হ্যাঁ আচ্ছা 8 দিলে খারাপ না আমার মনে হয়। এই উদয় ভাই, না খারাপ হয় না। হ্যাঁ 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 ভিডিও শেষ করে আমি কল দিচ্ছি আপনাকে, হ্যাঁ আচ্ছা আমি ঠিক ক্যামেরার আছে। সামনে ব্রাদার। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে। তো যেমনটা দেখলেন সাউন্ড কোয়ালিটি ওনার কথা অনুযায়ী যেটা বুঝলাম যে উনি মাইক্রোফোনের সাউন্ডটা ভালো পাচ্ছেন। আর আমাদের এদিকে যেটা হলো, উনি যখন লাউডলি কথা বলছিল তখন একটু ডিস্টরশন পেয়েছি, বাট স্টিল এটা বোঝা যায়, কথা বলা যায়।
সো কথা বলার জন্য আপনারা এটাকে পারচেস করতে পারেন। আর এটাতে কিন্তু ব্লুটুথ কলিং সিস্টেম রয়েছে, মানে সিম ব্যবহার করা যাবে এমন না, ফোনের সাথে কানেক্ট করার পরে দেন আপনি এই কাজটা করতে পারবেন। ওকে, তো আমরা ওই ওয়্যার প্রো নিয়ে বলছিলাম। অ্যাপসটা বেশ ইউজার ফ্রেন্ডলি এবং মানে যে কেউ সহজে দেখলে বুঝবেন। তো অ্যাপসের সাথে কানেক্ট করার মাধ্যমে আপনি এখানে যাবতীয় মেসেজ ট্যাসেজ এগুলো দেখতে পাবেন, নোটিফিকেশনগুলো পাবেন, পাশাপাশি মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করার বিষয়গুলো যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল সব স্মার্ট ওয়াচ দিয়ে করতে পারি সেগুলো তো করতে পারছেনই। এবার যদি একটু সেন্সরসে আসি, আমরা ওই পারভেজ ভাইয়ের একটা হুয়াওয়ের স্মার্ট ওয়াচ আছে, ওটার সাথে কম্পেয়ার করছিলাম, ওটা বেশ দামি। তো দেখলাম যে হ্যাঁ অ্যাকুরেসি কাছাকাছি থাকে, 19-20 বলতে পারেন, মানে খুব আহামরি তফাৎ না, 19-20 তফাৎ পেয়েছি। স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে দেখলাম যে হ্যাঁ 2-3-4-5টা মিসম্যাচ করে, মানে 100-র মধ্যে, বাট মোটামুটি ওকে। আর হার্ট রেট সেন্সরের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা 90-95% অ্যাকুরেসি দিতে পারছিল। এবারে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা নিয়ে কথা বলা উচিত। স্মার্ট ওয়াচটির মাঝে 260 mAh এর ব্যাটারি রয়েছে। ব্যাকআপ আপনি যদি একদম ফোনের সাথে কানেক্ট করে রাখেন, মানে কথা টথা বলেন সব কিছু, সেই ক্ষেত্রে একদিন প্লাস ব্যাকআপ পাবেন। আর ধরুন ফোনের সাথে কানেক্টেড রয়েছে কিন্তু কথা বলেন না এটা দিয়ে, সেই ক্ষেত্রে আপনি 2 দিন প্লাস ব্যাকআপ পাবেন। আবার যদি এমনটা হয় জাস্ট ঘড়ি হিসাবে এটাকে ব্যবহার করবেন, তাহলে অলমোস্ট 4 থেকে 5 দিন ব্যবহার করতে পারবেন। যেহেতু এই ঘড়িটার ব্রাইটনেস একটু বেশি এবং ডিসপ্লেটা আসলে বেশ বড়সড়, যে কারণে মোটামুটি ভালোই ব্যাটারি বার্ন করে। আর ব্যাটারির সাইজটা যে অনেক আহামরি বড় এমনটাও না। ব্যাটারি ব্যাকআপ আরেকটু ভালো পেলে আমার মনে হয় সবার জন্যই সুবিধা হতো। তারপরেও স্টিল কথা বলা যায় এরকম ঘড়ি হিসাবে এটা মেনে নেওয়ার মতো ছিল। কারণ এই যে আমার হাতে স্মার্ট ওয়াচটি দেখছেন, অ্যাপল ওয়াচ সিরিজ 7, যার দাম বাংলাদেশি টাকায় 40-45 হাজার টাকার মতো, এতে আপনি সকালে চার্জ দিলে বিকেলে শেষ। সো সেই জায়গায় এটার ব্যাটারি ব্যাকআপ অনেকটাই অ্যাপল ওয়াচ থেকে এগিয়ে আছে আমি বলবো। উইনার জিতছে 2200 টাকায়। সো এই আর কি, এই স্মার্ট ওয়াচ নিয়ে আর কি বলা যায়, আমার মনে হয় না যে আর বিস্তারিত বলার কিছু আছে। এগুলো অ্যাজ ইউজুয়াল রেগুলার স্মার্ট ওয়াচ, আপনারা যেমনটা জানেন ওরকম কিছুই। এখন যদি আমরা একটু এর কমতি 2200 টাকায় যে বিষয়গুলোতে কম পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে আমি বলতে পারি হ্যাঁ, ফার্স্ট অফ অল ব্যাটারিটা আরেকটু বড়ই হতে পারতো, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আরেকটু সুবিধা হতো। দ্বিতীয়ত এর বডিটা একটু মোটা মনে হয়েছে, মানে দেখতে ওরকম লাগে না বা হাতে পড়লেও মনে হয় না, বাট আরেকটু স্লিম করলে তো অবশ্যই ডেফিনেটলি এটা আরও বেশি সুন্দর লাগতো। সেই সাথে যদি ওয়ারেন্টি পলিসি তাদের আরেকটু বেশি থাকতো তাহলে অবশ্যই আমরা কিনে আরেকটু সুবিধা পেতাম। তারপরেও দেখা গেছে এই ধরনের গ্যাজেটগুলো সপ্তাহখানেকের মধ্যেই সমস্যা থাকলেও পাওয়া যায়। সো এক সপ্তাহের আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেহেতু পাচ্ছেন, সেই সুযোগটা আপনি অবশ্যই নিতে পারবেন। আপনাদের কাছে এই স্মার্ট ওয়াচটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে কত টাকা বাজেটের স্মার্ট ওয়াচ নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দুবাই থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে বাংলাদেশি ভিডিওতে। টাটা 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 টাটা।